নমস্কার বন্ধুরা, পুটুকুটো চিকু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলুন আজ আপনাদের একটু অন্য জায়গায় নিয়ে যাব, বেলুড় মঠে। এই যে দক্ষিণেশ্বর নেমে স্কাই ওভারের উপর ওয়ার্কের উপর থেকে গিয়ে আমরা মা ভবতারিণী ঘাটে সামনে নেমেছিলাম। ওখান থেকে 2-3 মিনিট হেঁটে আমরা গিয়েছিলাম ফেরিঘাটে। ফেরিঘাটে গিয়ে ওখানে ফেরিঘাটে বেলুড় মঠে যাওয়ার টিকিট কাটলাম। পাশে 2 সাইডে দেখবে অসংখ্য দোকান আছে, ও পুতুলের দোকান, প্রসাদের দোকান, জলের দোকান সব কিছুই পেয়ে যাবেন। ওখান থেকে 11 টাকা মূল্য দিয়ে আমরা ফেরিঘাটের টিকিট কেটে আমরা ফেরিঘাটের দিকে রওনা দিলাম। কিন্তু ওখানে গেলে অবশ্যই আপনারা ছাতা নিয়ে যাবেন, প্রচুর গরম ওখানটায়। এই দেখুন দূর থেকে মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে, সত্যি খুব অসংখ্য সুন্দর লাগছিল। এখান থেকে আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে, আমরা এবার বেলুড় মঠ পৌঁছে যাব। দূর থেকে বেলুড় মঠটি দেখতে সত্যি খুব মানে অপূর্ব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। স্বামী বিবেকানন্দ ও পরমহংসদেব, অনেক বিভিন্ন মা সারদা দেবীর অনেক মূর্তি বা মন্দির সব কিছুই আছে। অসংখ্য মানে ঠান্ডা পরিবেশ, নিরিবিলি ও পাখিদের সুর। আমরা ভেসেল থেকে নেমে গেলাম, হাঁটতে হাঁটতে 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রবেশদ্বার। কিন্তু আমরা তো গিয়েছিলাম যেহেতু 3টের সময়, আপনারা ওখানে গেলে সময়টা আমি বলে দিচ্ছি, সেই সময় যাবেন, নয়তো ওই গরমের ভিতরে গিয়ে আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের একটু প্রবলেম হচ্ছিলো চিকুকে নিয়ে দাঁড়ানো গরমে। ওখানে বিকেলবেলা 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, আর সকালবেলা 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। এখানটায় যে আমাদের মানচিত্রটা রয়েছে, ওখানটায় মানে কোথায় কি পাবেন আপনারা সেই সবের মানচিত্রও রয়েছে। এই যে ভিতরে প্রবেশদ্বার থেকে 4টে বেজে গেছিলো, প্রবেশদ্বার থেকে ভিতরে গেলাম, গিয়ে প্রথমেই মা গঙ্গাকে একটুখানি জল ছিটিয়ে নিলাম। তারপরে ওখান থেকে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। যদি আপনারা প্রসাদ খেতে চান তাহলে আপনাদের সকাল 11:30 থেকে 12টার ভিতরে কুপন দেওয়া হয়, তারপরে কুপন কাউন্টার বন্ধ হয়ে যায়। তাহলে যদি প্রসাদ খেতে চান আপনারা সকাল সকাল যাবেন। আর যদি ঘুরতে যান তো বিকেলেই যাওয়াটা আমি মনে করি ভালো। এই গরমে মা গঙ্গাকে স্পর্শ করে আমরা তারপরে উপরে উঠেই দেখলাম মা সারদা দেবীর মূর্তি ও মন্দির। তার পাশেই অনেক মন্দির আছে। সত্যি মা সারদা দেবী বসে রয়েছে। এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই জন্য একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি। এই দিকটায় ব্রহ্মানন্দ মন্দির রয়েছে, তার পাশেই রয়েছে আমাদের বেলুড় মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। খুব সুন্দর ও অপূর্ব দেখতে, সত্যি সামনের থেকে না দেখলে বিশ্বাস করবেন না যে এটা এতটাই সৌন্দর্য। আমাদের এখানে যেতে আমাদের কোনো টিকিট বা কিচ্ছু লাগেনি, আপনারা যাবেন, গিয়ে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। মন্দিরের পাশে এত জবা গাছ রয়েছে অসংখ্য, একটা গাছে মিনিমাম 20 থেকে 30টা করে ফুল ফুটে রয়েছে, লাল, সাদা, গোলাপি, অনেক বিভিন্ন রকম ফুল। এখানেও ফোন অ্যালাউ নেই, তাও আমি আপনাদের দেখাচ্ছি। ওখান থেকে আমরা গেলাম স্বামী বিবেকানন্দের যেখানে ওনার বাসস্থান ছিল সেখানটায়, সেই কক্ষর ভিতরে। এইখানটা একটি আম গাছ রয়েছে, যে আম গাছটি আমার অত্যন্ত প্রিয় ছিল। এই দিকটা অফিস রুম, যে এত আম হয়েছে এই গাছটিতে ধারণার বাইরে। এই আম গাছটির নিচে বসে উনি সবার সাথে সাক্ষাৎ করতেন ও যে সমস্ত কাজগুলো করতেন এই আম গাছটার তলায় বসে। আম গাছটা বহুত পুরোনো আম গাছ, দেখুন এত নিচু, কিন্তু আম থোকায় থোকায় হয়েছে। তার পাশেই রয়েছে আমাদের প্রসাদ যেখানে দেয় যে ঘরে, সেই দিকে যাওয়ার। কিন্তু যেহেতু আমরা বিকেলে গেছি ওই জন্য প্রসাদের ঘরটা আমাদের বন্ধ ছিল। এখানে একসঙ্গে শুনেছি 10,000 লোকও বসে খেতে পারে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রসাদে কোনো পয়সা লাগে না, আপনার মন থেকে যেটা চাইবেন দেবেন সেটাই ওনারা নেবে। তারপরে এই যে এই সাইড দিয়ে গিয়ে
ডান দিকে আমরা পাবো স্বামী বিবেকানন্দের কক্ষ। এখানে ওনার ব্যবহার করা জিনিসপত্রগুলো এখন যারা রয়েছে তারা সত্যি খুব যত্ন সহকারে তুলে রেখেছে। ও এখানটায় যেহেতু ফোন অ্যালাও নেই তাই আপনাদের দেখাতে পারলাম না আবাস কক্ষটা। বেরিয়ে এই বাইরে এই নিম গাছটি শুনেছি ওনাদের ওখান থেকে 100 বছরেরও পুরনো, তারও বেশি। যাক, ভালো লাগলো। কিছু কিছু প্রাচীনকালের জিনিস দেখলে সত্যি মনটা ভরে যায়। আপনারা যাবেন। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছি, এই মন্দিরটি স্বামী বিবেকানন্দের দাহ করা হয়েছিল এই জায়গাটি, তাই এখানটা সেই মন্দিরটি করা আছে। এই বেলগাছটি স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় একটি বেলগাছ। এই বেলগাছটি যেহেতু ছিল না, তার আগে একটি বেলগাছ ছিল, ওইখান থেকে এই বেলগাছটির জন্ম নেয়। তারপরে ওনাদের শিষ্যদের এখানে দাহ করা হয়েছিল। এই জায়গাটি শিষ্যদের দাহ করা হয়েছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে গঙ্গার পাশে রয়েছে আমাদের গঙ্গা। সুন্দর লাগছিল বিকেলটা। আপনারাও যাবেন, হাওয়া সুন্দরভাবে কাটাবেন। মাঝে মাঝে কিন্তু গরমটা ভালো লাগবে। তারপর সামনে দিয়ে চিকুর বাবার কোলে ছবি তুলছিল। তারপরে আমরা মূল মন্দিরে ঢুকলাম। মূল মন্দিরে যে পরমহংসদেব বসে রয়েছে, সুন্দর পাথর সুন্দর যদি মন্দির পরমহংসদেব সত্যি রয়েছে ওখানে, ওনার ছবি তুলতে দেয় না, তাই আমরা একটু বাইরে থেকে এখানে আমরা বেরিয়ে চিকু তারপরে আবার বেরিয়ে আসলাম। চিকুরকে যতই বারণ করছি তুমি তো সেই জন্য বারণ করছে আর বদমাশি করছে, খুব দুষ্টু তো। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। যাক, ভালো লাগলো। আমরা সামনে দেখলাম আমাদের আজকে বিকেলটা কেটেও টিভির মধ্যে অংশ। তারপর ওখান থেকে বেরিয়ে সন্ধ্যা আরতিও দেখায় বা সকালবেলা আরতিও দেখা যায়। এই যে বাইরে যে টিভি টাইপের দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ঘুরলাম। আমরা যেহেতু রবিবার গিয়েছিলাম ওই জন্য সকালবেলা সন্ধ্যা আরতিগুলো প্রচুর লোক ছিল। আপনারাও যাবেন, দেখায় ভালো লাগবে। আমরা বেরিয়ে গেলাম। ঠান্ডা গিয়ে আমরা ফেরির দিকে আবার রওনা দিলাম। ফেরিতে যাওয়ার সময় দুই ধারের রাস্তা খুব সুন্দর। সবাই যাদের ঠান্ডা মানে যেতে কোনো লেভেলি পরিবেশ, পয়সা লাগে না। সন্ধে হয়ে গেছিল যে ওখান থেকে আপনারা যাবেন, সেটাই আপনাদের শুধু লাগবে পয়সা করে। তারপরে ওখান থেকে আমরা আর কি সামনে গঙ্গায় গিয়ে দেখছি আমাদের একটা ময়ূরকণ্ঠী নৌকা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই গঙ্গা নদীতে ভালো লাগলো, ময়ূরকণ্ঠী দাঁড়িয়ে। আপনারাও যাবেন, ভালো লাগবে। যাক, ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট করে যাবেন। আমাদের চ্যানেলটি করে রাখবেন, নতুন জায়গায় নতুন জায়গার ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। নতুন ভিডিও আপনাদের সামনে আমরা আপনাদের ভিডিওগুলো দিচ্ছি। সত্যি লাইক করলেও তো আমাদেরও ভালো লাগে। নতুন আমাদের একটু পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।